প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলীর রহস্য নিয়ে যেন আগ্রহের কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল, এমন নানা ধারণা প্রচলিত রয়েছে পিরামিডকে ঘিরে। আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিল, আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গেছে। এলিয়েনের অস্তিত্ব, পিরামিডের আকাশের তারার সাথে শ্রেণীবিন্যাস, পিরামিডের ভিতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশন যার তাপমাত্রা সবসময় ২০ ডিগ্রি থাকে, এই সমস্ত ঘটনা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমোতে দেয় না। হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানবো আজ। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা। মনে করা হয় তাদের কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় ১৩৮টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গ ফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। প্রথমে আসুন জানা যাক পিরামিড মূলত কিসের জন্য তৈরি করা হয়েছিল। মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধি ক্ষেত্র নির্মাণ করা হয়। আবার কেউ বলে থাকেন পাওয়ার প্ল্যান্ট হিসাবে ব্যবহার করার জন্যই নাকি বানানো হয়েছে এই পিরামিড। আবার কেউ দাবি করে থাকেন দুর্ভিক্ষকালে শস্য সংরক্ষণ করার জন্যই নাকি বানানো হয়েছিল এই পিরামিড। ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা কা বলে ডাকত। এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থা দরকার ছিল বলে তারা মনে করত। আর সেই কারণে প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভিতরে ফারাওদের কা বেঁচে থাকতো, আর তাই ফারাওদের শরীরের মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে এই কার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার মেনুলিয়ান বলেন, অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধি ক্ষেত্র হিসাবে মনে করেন, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন রয়েছে। তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল শুধু তাই নয়, বরং তারা কিভাবে বেঁচেও ছিল সেটাও বলে। এখন জানা যাক এই রহস্যময় পিরামিড আসলে কিভাবে তৈরি করা হয়েছিল। মিশর মানে ইজিপ্টে টোটাল ১৩৮টি পিরামিড রয়েছে, যেগুলো ১,০০০ বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং ভয়ানক ঝড় সহ্য করছে। কিন্তু অবাক করা বিষয় এটাই যে এদের একটিও নিজের জায়গা থেকে বিন্দু পরিমাণ সরেনি বা ভেঙে পড়েনি আজকে পর্যন্ত। কিভাবে প্রতিটা ইঞ্চিতে লেভেল করা হয়েছিল, কিভাবে এতগুলো পাথর স্কোয়ার শেপে কাটা হয়েছিল এবং কোনো ক্রেনের সাহায্য না নিয়ে কিভাবে ৪৮০ ফিট উঁচুতে এই পাথরগুলো তোলা হয়েছিল। আর এই পিরামিডগুলো বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে যেটা এই পিরামিডগুলোকে ভূমিকম্প রোধের সঙ্গে সঙ্গে কর্নার সাইডগুলো সম্পূর্ণ ৫১.৫ ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছে। কিভাবে সে সময় পিরামিডের প্রতিটা সাইড এক্স্যাক্টলি সম্পূর্ণ নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টের দিকে মুখ করে তৈরি করা হয়েছিল, তাও আবার কোনো রকম কম্পাসের সাহায্য না নিয়েই। এরকম সবগুলো রহস্য প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে এই পিরামিডের মধ্যে মোট ৪৩ লাখ বড় বড় পাথরের ব্যবহার করা হয়েছে, যেগুলোর মধ্যে বহু পাথরের ওজন ৫০ টন ছিল। যদি এই পিরামিডের টোটাল ওজনের ক্যালকুলেশন করা হয় তবে এই পিরামিডের ওজন হবে ৬০ লক্ষ টন, যেটা মোটামুটি প্রায় ১২টি বুর্জ খলিফার ওজনের সমান। এদের মধ্যে সবচেয়ে উঁচু এবং বড় পিরামিডটি হলো দ্য গ্রেট পিরামিড গিজা। আর এই পিরামিডের ব্যাস বা এরিয়া প্রায় ১৩ একর জমির সমান। মানে এই পিরামিডের ভিতরে প্রায় ৯টি ফুটবল মাঠ খুব ভালোভাবে ফিট হতে পারবে। কয়েক শতাব্দী ধরে রিসার্চারদের টিম এই পিরামিড কনস্ট্রাকশনের টেকনিক সম্বন্ধে জানার জন্য বারবার চেষ্টা করে চলছিল। সর্বপ্রথম তারা এমন জমি খুঁজে বের করে যেটা কয়েক লক্ষ টন ওজন সহ্য করতে পারবে। তারপর সেই তারাগুলো যেগুলোর সাহায্যে নর্থ পোল খুঁজে পাওয়া যায় এবং যেগুলোর সাহায্যে পিরামিডের প্রতিটা সাইডকে মার্ক করা হয়েছে, তাও আবার কম্পাস এবং কোনো রকম ইকুইপমেন্ট ছাড়াই। শুধুমাত্র এই বেসিক টেকনিকের সাহায্যেই ১,০০০ বছর আগে এই পিরামিডের ডাইরেকশন সেট করা হয়েছিল, তাও আবার
100% ভুল ছাড়া। এর পরবর্তী কাজ ছিল জমিকে লেভেল করা। যে 13 একর জমিতে এই পিরামিড তৈরি হতো, সেই জমি যদি লেভেল সামান্যতম উঁচু নিচু হতো তাহলে কোনোদিনও তা টিকতে পারবে না। কিন্তু এই জমিকে লেভেল করবার জন্য সে সময় ইঞ্জিনিয়ারদের কাছে না ছিল কোনো লেজার লেভেল, না ছিল অন্য কোনো প্রযুক্তি। এক্ষেত্রে এক্সপার্টরা মনে করেন যে কনস্ট্রাকশন সাইডের চারদিকে গর্ত করে তাতে জল ঢেলে দেওয়া হতো। তারপর একটি সাইডের জলে লেভেলের সঙ্গে পরবর্তী সাইডের জলের লেভেলকে ম্যাচ করা হয়েছিল এবং যে সাইড জলের লেভেল ম্যাচ করতো না সেখানে সেনি বা হাতুড়ির সাহায্যে মাটি কেটে লেভেল করা হতো। আর এভাবে করেই এই জমির ডাইরেকশন ঠিক করা হয়েছিল। এবার বাকি কনস্ট্রাকশন শুরু করার জন্য দরকার ছিল কয়েক লক্ষ টন ওজনের বড় বড় পাথরের, কিন্তু এই পাথর কাটার জন্য তাদের কাছে না ছিল কোনো রকম গ্রাইন্ডার আর না ছিল কোনো রকম জ্যাক হ্যামার। কিন্তু তবুও সে সময়কার লোকেরা 50 টন ওজনের পাথর কেটেছিল এবং সেগুলো স্কোয়ার শেপও দিয়েছিল। কিন্তু সেগুলো যার সাহায্যে করেছিল তার একমাত্র যন্ত্রই ছিল এই ছেনি। এক্সপার্টরা আরো মনে করেন পিরামিড কনস্ট্রাকশনে ব্যবহার করা এই ছেনি শুধুমাত্র কপার দিয়ে তৈরি করা হয়নি, কারণ তারা এটা জানতো যে কপার খুবই নরম জাতের মেটেরিয়ালস, যেটা পাথরকে কোনোভাবে কাটতে পারবে না। এর কারণেই এর মধ্যে একটি কেমিক্যাল ব্যবহার করা হতো যেটার নাম হলো আর্সেনিক কপার। যা দিয়ে বানানো এই কাঠের তৈরি হাতুড়ির সাহায্যে পাথরের মধ্যে ঠোকা হতো এবং কয়েক ঘন্টা বা কয়েক দিন পরিশ্রমের পর বড় বড় পাথরগুলোকে শেপে আনা হতো। এবার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ ধরনের পাথর যেটাকে এখন লাইমস্টোন বলা হয়, যেগুলো সেখানে কাটা হচ্ছিল তা পিরামিড কনস্ট্রাকশন সাইট গির্জা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তবে এত ওজনের পাথরগুলো কিভাবে তখন নিয়ে আসা হয়েছিল, যেখানে প্রতিটি পাথরের ওজন প্রায় 50,000 কেজি, আর এমনই 23 লক্ষ পাথর দিয়ে একটি পিরামিড তৈরি করা হতো। এতগুলো পাথর ট্রান্সপোর্ট করার জন্য সে সময় না ছিল কোনো রকম ভালো যানবাহন, না ছিল কোনো ভালো ব্যবস্থা। এখানে আরেকটি বিষয় প্রশ্ন উঠে আসে যে পিরামিড তাহলে কারা বানিয়েছিল? পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস। ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওদের দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করা হতো। কিন্তু পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন রকম তথ্য উঠে আসে। পিরামিড দাসটা বানিয়েছিল। প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন এক বিশ্লেষক। পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিডের কারিগরদের জীবনযাত্রার বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন এই বিশ্লেষক। বিশেষ করে তারা সেখানে কি ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না, তারা ছিলেন দক্ষ কারিগর। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রত্নতাত্ত্বিকবিদ জর্জ রিঞ্জার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিতি দেখতে পান, যেখানে পিরামিড নির্মাণকারীদের কুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। মিস্টার লেহানের ধারণা মিশরীয় সমাজ কিছুটা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতো, যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন। মিশরীয়রা একে বলতো বাঘ। সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদেরকে কোনো না কোনোভাবে ভাগ দিতে হতো, কিন্তু এটা আসলে দাসত্ব হিসেবে বিবেচ্য হতো না। এবার ফেরা যাক আমাদের আগের কনস্ট্রাকশনে। আর এই এত ওজনের পাথরগুলো অবাক করার মতো হলেও এই কাজ সেই সময়কার ওয়ার্কাররা নিজের হাতের সাহায্যে এবং নৌকার সাহায্যে করেছিল। তোরা এবং গির্জার মধ্যে থাকা নদীর সাহায্য নিয়ে বড় বড় নৌকার মাধ্যমে পাথরগুলোকে ট্রান্সপোর্ট করা হয়েছিল, যেটা মোটেও সহজ কাজ ছিল না। সেই সময় নৌকাগুলোতে বড় বড় পাথর লোড এবং আনলোডিং করতে প্রায় 500 জন শ্রমিকের প্রয়োজন ছিল। কিন্তু এত সব করার পর তাদের মনে আরো একটি প্রশ্ন বারবার উকি দিচ্ছিল। প্রশ্নটি ছিল, এত ওজনের পাথর কাটা তো হলো, এত দূর থেকে আনাও হলো, কিন্তু অর্থাৎ এত উপরে কিভাবে তোলা হয়েছিল? নতুন এক নকশায় দেখা যায় প্রাচীন পিরামিড নির্মাণে মিশরীয়রা ব্লক উপরে তোলার জন্য র্যাম্প অর্থাৎ দাপিন সিঁড়ি ও কাঠের তক্তা ব্যবহার করেছেন। ওই নকশায় দেখানো হয় মিশরীয়রা পিরামিড নির্মাণের জন্য কিভাবে কয়েক টন ওজনের ব্লক স্লেজের মাধ্যমে কয়েকশো ফুট উপরে তুলছেন। গবেষকরা বলছেন একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা যায় প্রাচীন মিশরীয়রা ব্লক উপরে তোলার জন্য এক ধরনের জটিল পদ্ধতি অনুসরণ করতেন। এক্ষেত্রে তারা একটি ধাপবিহীন সিঁড়ি, র্যাম্প এবং এর দুই পাশে দুটি ধাপযুক্ত সিঁড়ি ব্যবহার করতেন। আর সিঁড়ি স্থাপন করা হতো 20 ডিগ্রি কোণে। ব্লকের নিচে কাঠের ত্বক ব্যবহার করা হতো যা থাকার মতো কাজ করত। এরপর ব্লক রশি দিয়ে পেঁচিয়ে কাঠের খুঁটির সঙ্গে পেঁচ দিয়ে উপরে ও নিচ থেকে টানা হতো। র্যাম্পের দুই পাশে ধাপযুক্ত সিঁড়িতে 4 জন করে মোট 8 জন এবং নিচেও 4 জন করে 8 জন কর্মী রশি ধরে টানতেন। যারা নিচে ছিলেন তারা নিচের দিকে আর যারা উপরে ছিলেন তারা উপরের দিকে টানতেন। এভাবে টেনে কাঠের খুঁটির উপরের ধাপে গেলে পিছনের কিছু দিয়ে ঠেকা দেওয়া হতো। তারপর রশি আবার উপরের ধাপের খুঁটির সঙ্গে পেঁচিয়ে আবারও টেনে তোলা হতো উপরে। এভাবে ধীরে ধীরে উপরে তোলা হতো এই পিরামিডের ব্লকগুলোকে। এটিই ছিল মূলত পিরামিড বানানোর মূল প্রক্রিয়া। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পিরামিডের দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।